নমস্কার, ইউনিক সহজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। এই তো চলে আসলাম সামুদ্রিক মাছের নতুন রেসিপি নিয়ে। এই মাছটার সাথে অনেকেই পরিচিত মধুবোলা অথবা লাক্কা পোপা নামে, ইংলিশে বলে সিবেজ বা বারামুন্ডি। চলুন মাছটা কিভাবে কেটে নিচ্ছি আপনারা আমার সাথে থাকেন। এই যে ছোট ছোট মাছটা মাঝখানে নিয়ে পিস করে নিচ্ছি মাছটাকে। পাশে যে কাটাকুটা আছে ওগুলো কেটে নিচ্ছি, কেটে এবার পিস করে নিচ্ছি। সুন্দর করে একটা পিস করে নিতে হবে। এবার কড়াইতে দিয়ে সর্ষের তেল, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এক বাটি পেঁয়াজ, এখানে 5-6টা পেঁয়াজ হবে। আদা বাটা 2 চা চামচ, লঙ্কা গুঁড়ো 3 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, জিরে ধনে বাটা 1 টেবিল চামচ। এবার ভালো করে পেঁয়াজটা লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে যে মশলা নিয়েছি ওখানে জল সাথে মশলাটা বানিয়ে নেব, জল মিশিয়ে ভালো করে মশলাটা বানিয়ে নেব। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপর নুন দিয়ে দিচ্ছি 2 চা চামচ। নুন দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর পরপর মাছগুলো উপরে দিয়ে দেব। এবার উপর দিয়ে সরষের তেল ছড়িয়ে দেব 2 টেবিল চামচ মতো। দুটো টমেটো কেটে 4 টুকরো করে দিয়ে দিচ্ছি। এবার মাছটা হালকা করে আস্তে আস্তে করে উল্টিয়ে দিতে হবে। এবার উল্টিয়ে দিচ্ছি মাছটা, যাতে মশলাটা মাছের ভিতরে নুন হলুদ সব কিছু ঢুকে যায়। ঢুকে এভাবে আমরা উল্টিয়ে দিচ্ছি। ভালো করে উল্টিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া ঢাকা দিয়ে। এবার ঢাকাটা তুলছি, দেখেন ঢাকাটা তুলে অল্প করে জল দেবে, যেহেতু আমরা মানে ভুনা খাওয়া যায়, ঝোলও খাওয়া যায়। এটা তো আমি একটু ঝোল করে রান্না করছি। এটা ভুনাও খাওয়া যায়, একদম ভুনা মানে একদম কড়ার সাথে লাগিয়ে ফেলতে হবে, ওইভাবে ভুনা খাওয়া যায়। কিন্তু আমি একটু ঝোল ঝোল রাখছি, ভাত আমরা তো ভাত খাই, এই জন্য ঝোল ঝোল করে রান্না করছি। এই মাছটা মানে খুব লাক্কা মাছের মতো খুবই স্বাদের মাছ একটা। তো এইভাবে আমি ভালো করে রান্না করে নিচ্ছি। এই যে এবার পরিবেশন করছি, দেখেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।